সরকারের বিরাজনীতিকরণের কথা শোনা যায়, ষড়যন্ত্রের কথা শোনা যায়। আপনি নিজেও এই ধরনের ইঙ্গিত দিয়েছেন, অন্যদের পোস্ট শেয়ার করেছেন। কোনো ধরনের ষড়যন্ত্র কি আপনি ওখানে বসে থেকে এদেশের মাঠে দেখতে, শুনতে বা আঁচ করতে পারেন কিনা, বা অলরেডি দেখেন কিনা যে মাঠে যারা ষড়যন্ত্র করছে তারা কাজ করা শুরু করেছে বা তাদের ষড়যন্ত্র কোনোভাবে কার্যকর হচ্ছে? আর বিরাজনীতিকরণের সাথে সরকারের দীর্ঘ সময় থেকে যাওয়ার কোনো যোগসূত্র দেখেন কিনা? মানে প্রধান উপদেষ্টা বারবার নির্বাচনের টাইম ফ্রেম বলছেন, ডিসেম্বর থেকে জুনের মধ্যে নির্বাচন হবে। আপনি সরকারের মধ্যে সেই লক্ষণ দেখেন কিনা যে নির্ধারিত যে টাইম ফ্রেমের কথা সরকার বলছে সেই টাইম ফ্রেমের মধ্যে নির্বাচন দেওয়ার ইচ্ছা আছে আসলেই সরকারের? আমি সরাসরি তো দেখার সুযোগ নেই, কিন্তু যেহেতু আমার বাংলাদেশে বেশ ভালো একটা নেটওয়ার্ক আছে, বিভিন্ন অর্গানাইজেশন বলেন, বিভিন্ন ব্যক্তি, বিভিন্ন প্রতিষ্ঠান, বিভিন্ন পলিটিক্যাল পার্টির অনেকের সাথে আমার আপনার যোগাযোগ আছে। সুতরাং অনেক বিষয় আমার কাছে বেশ দ্রুত হয়তো আমি জানতে পারি অথবা জানার সুযোগ হয়, এবং তাদের কাছ থেকে জেনে, বিভিন্ন সূত্রের মাধ্যমে জেনে, বিভিন্ন সংস্থার মাধ্যমে জেনে যেটা বুঝতে পারি যে হ্যাঁ, অবশ্যই সরকারের ভিতরেও হয়তো কিছু ব্যক্তি এরকম আছেন যারা হয়তো সরকার প্রধানের অগোচরেই অনেক কিছু করার চেষ্টা করছেন, অথবা এমন ধরনের কোনো উচ্চাকাঙ্ক্ষা রাখছেন যা নিছকই বোকামি। বাংলাদেশে একটা সুষ্ঠু নির্বাচন হোক এবং একটা পার্টিসিপেটরি ইলেকশন হোক, যেখানে সবাই নির্ভয়ে এসে নিজের ভোটাধিকার প্রয়োগ করতে পারবে, এটা শুধুমাত্র যে বর্তমানের দাবি অথবা আজকের নতুন কোনো দাবি, বিষয়টা কিন্তু মোটেও তেমন না। আপনি জানেন যে বিগত সময়ে 2014 সালের নির্বাচন বলেন, 2018 সালের নির্বাচন বলেন, এবং সাম্প্রতিক সময়ে 2024 সালের নির্বাচনের কথা যদি আমরা ধরি, এই কোনো একটি নির্বাচনেও কিন্তু বাংলাদেশের সাধারণ জনগণের কোন রকমের সম্পৃক্ততাই আসলে ছিল না। খুবই খুবই নগণ্য সংখ্যক লোক গিয়েছেন আপনার নিজেদের ভোটাধিকার প্রয়োগ করতে, এবং মেজরিটি আপনার যে মেজর যে পলিটিক্যাল পার্টিগুলো ছিল তারা কেউই এই ইলেকশনে পার্টিসিপেট করেনি। সুতরাং একটা সম্পূর্ণ প্রজন্মের নিজেদের ভোটের অধিকার প্রয়োগ করার সুযোগ হয়নি, এবং আমার মনে হয় না যে আরো 5 বছর অথবা আরো 10 বছর অথবা আরো কোনো দীর্ঘ সময় মানুষকে নিজেদের ভোটাধিকার প্রয়োগ করা থেকে বিরত রাখা কোনো যৌক্তিক বিষয় হবে। আর নির্বাচন তখনই হয়তো সম্পাদিত হবে যখন বেসিক যে রিফর্ম গুলোর কথা আমরা সবাই বলছি, এই বেসিক রিফর্ম গুলো যখন আপনার মোটামুটি ভাবে সম্পন্ন হবে, এবং আমাদের যিনি সরকার প্রধান আছেন ডক্টর মোহাম্মদ ইউনূস, উনি অত্যন্ত সম্মানীয় একজন ব্যক্তি, এবং আমার মনে হয় উনি ওনার বিচক্ষণতারই পরিচয় দিবেন, এবং ওনার যে বেঁধে দেওয়ার সময় উনি যেটা উল্লেখ করেছেন সব সময়, যে ডিসেম্বর থেকে জুনের মধ্যে আগামী বছরের কোন একটা সময় তিনি ইলেকশনটা হয়তো সম্পন্ন করবেন।